তো গাইস একজন কমেন্ট করে বলেছে দিদিভাই একদিন মাংস রান্না করে দেখাও। তার জন্য আজকে যেহেতু বছরের প্রথম দিন 1 জানুয়ারি, তো আজকে ভাবলাম বাড়িতে একটা মোরগ করাই হোক। তো বাড়ির যেহেতু দেশি মোরগ ছিল সেটাকেই দেখো কাটাকুটি করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। প্রথমে উনুনে রান্না করব, যেহেতু প্রথমেই বলে দিলাম কাঠের আগুনে রান্না করব, তার জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি হবে। তো তারপরে দিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যেতেই তারপর হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম। তো আবার একটু মশলাগুলোকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম মুরগ মাংস। যেহেতু মুরগ মাংসটা অনেক দিনের, মানে মোরগটা ছিল অনেক দিনের, তার জন্য একটু ভালো করে কষিয়ে ভালো করে সেদ্ধ করার ব্যাপার ছিল, তার জন্য দেখো অনেকটা সময় দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে ভাতও হচ্ছে, ভাত অলরেডি ফুটে গিয়েছে। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তারপর তার সঙ্গে দিয়ে দিলাম আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। তো আলু দিয়ে আবার 2-3 বার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। আর যেহেতু এটা উনুনে অনেকক্ষণ বসিয়ে রাখবো, তো ওদিকে উনুনে তরকারি হচ্ছে, আমি দেখো এদিকে চলে এলাম সবজি খেতে ধনেপাতা তোলার জন্য। এই যে একদম তাজা তাজা ধনেপাতা নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো ঠিকঠাক মতো এখনও কুয়াশা কাটেনি, তো সেই সকাল সকাল শুরু করে দিয়েছি পোশাক আশাক ধুয়ে তারপর হচ্ছে রান্নাবান্না। তো সবজি বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো চলে আসলাম কলে, ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে তারপর দেখো কুচি কুচি করে নিয়েছি। এই যে এদিকে দেখো তরকারিও ফুটছে। আর এদিকে সেই বাড়িতে একজন এই যে মিষ্টি আনা হয়েছে 1 জানুয়ারি উপলক্ষে। তো চলো মিষ্টিগুলো ছিল আমার পছন্দ মতো মিষ্টি, একদম ফেভারিট। তো মিষ্টিগুলো খেয়ে নিলাম। তারপর এদিকে দেখো তরকারিও একদম রেডি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ঝোলও ঠিকঠাক হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। তো কেমন হয়েছে তরকারিটা একটু কমেন্ট করে বলবে। টাটা।